আমার পেছনে যারা দাঁড়িয়ে রয়েছে এরা সবাই বাংলাদেশি। কারণ আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি একেবারে মুর্শিদাবাদের সাগরদিঘির ভোলা গ্রামে। প্রায় এসআইআর নিয়ে যে ক্ষোভ চলছে মানুষের, এবং এই গ্রামে কতজনের মানুষের নাম বাদ সেটা একবার দেখুন। খবরের কাগজে পাতে সবটা লেখা থাকে না, সবটাই তুলে ধরি আমরা। আপনার নাম কি? বাসির শেখ। কি সমস্যা আপনার? সমস্যা আমার আমার হচ্ছে 3 ছেলের মধ্যে একজনের হয়নি। আবেদন করেছিলেন? 3বার দেওয়া হলো, দিয়ে আবার ধরিয়ে নিয়ে পাইছি ধরুন না। কোনোভাবে আসেনি? না, কতজনের নাম বাদ গেছে? আমার বাড়ি ভোলা। আপনার নাম আছে? আমার নাম আছে, কিন্তু আরো তো অনেকে যারা মেহনতি মানুষ খেটে খায় মোট গরিব এই একবারে। ভোলা গ্রাম থেকে হ্যাঁ, কতজন মানুষের এসআইআর নাম বাদ গেছে? 300 জন। তবে আমরা ভোট করতে দেবো না, তাছাড়া আমরা এখানে ভোট বয়কট করবো। যেগুলো নাম বাদ গেছে অ্যাডজুডিকেশন আছে, পাশের গ্রামে যেগুলো সাউড়াল কৈওর, তাদের তো একটাও নাম বাদ যায়নি। সেটা কি কারণে হলো সেটা আমরা জ্ঞানেশ কুমারকে জানতে চাই, তার কাছে এর বিচার চাই। আগেও আপনাদের ছবি দেখিয়েছিলাম করিয়া থেকে কিছুক্ষণ পার হয়ে ঠাকুরপাড়া এলাকাতে, সেখানেও একই ছবি। আমরা আরো জানবো যারা রয়েছে এখানকার বাসিন্দারা, তারা কি বলছে, তারা কি চাইছেন। নাম আছে, আমার ছেলের নাম নাই। জমা দিয়েছিলেন আবেদন? জমা দিয়েছি, জন্ম সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এবং সব কিছু এসআইআর ঠিকঠাক, তবুও মায়ের আছে, বাবার আছে, ছেলের নাই। এই যে বিজেপি সরকার পশ্চিমবাংলায় ক্ষমতা আসার জন্য নির্বাচন কমিশনারকে যেভাবে চক্রান্ত করে ক্ষমতায় আসার জন্য মুসলিম গ্রামকে টার্গেট করে, আমাদের পাশে গ্রাম হিন্দু গ্রাম, কোড় গ্রাম, তাতে একটা নাম বাদ নেই, এবং বেছে বেছে মুসলিমকে টার্গেট করে নামকে বাদ দেওয়া হয়েছে। মায়ের আছে তো ছেলের নাই, স্বামীর আছে তো স্ত্রীর নাই। এই যে নির্বাচন কমিশনের দ্বিচারিতা, আমরা কি কারণে সামনেই তো ওই নির্বাচনের ভোট, কি বলবেন এই বিষয়ে? ভোট হতে দেব না? আমরা আমরা ভোট বয়কট করব যতক্ষণ না আমাদের এই এসআইআর এর আমাদের বৈধ। আমরা আগে চাই। আমি বলতে চাই এসআইআর মানে আমি কিছু বুঝতাম না, আমরা লেখাপড়া করিনি, বোকা ছেলে। এসআইআর এর কিছু সম্পর্কে আমরা জানতাম না। আজকে একজন পার্সে এসে আমাকে বললো এসআইআর মানে হচ্ছে এইটা, যে তুই এই দেশের নাগরিকত্ব পাবি না, এই দেশ থেকে তোকে চলে যেতে হবে। তারপরে আমার মাথায় ব্যথা ওঠে। ব্যথা ওঠার পরে আমি আপনাদের ডেকেছি এই কারণে, যে